top Teliamura police on Thursday produced 4 of the 5 accused in the Khowai district court on Thursday night in the Teliamura area during the election campaign. Meanwhile, 2 Trinamool MLAs from the state of West Bengal appeared at the Khowai District Sessions Judges Court to stand by the Trinamool Congress workers. The court rejected the bail pleas of 4 accused after a lengthy court hearing between the two sides' lawyers. And the court has ordered them to be kept in jail custody till November 30th. এই মিছিলে বিজেপির ছেলেরা আমাদের দলের ছেলেদের ওপর আক্রমণ করেছে, 4 জনের মাথা ফেটে গেছে। সেই 4 জনের নামে এখানকার প্রশাসন কেসও করেছে। মার খেয়েছে আমাদের দলের ছেলেরা, আবার কেসও খেয়েছে আমাদের দলের ছেলেরা। তাদের বেলের জন্য আজকে আমরা এখানে কোর্টে আমরা এসেছি। অনির্বাণ বলে আমাদের যে ছেলেটা, সে এখনও হসপিটালে ভর্তি, আর 3 জনকে এখানে এনেছে। আমরা 4 জনের বেলের জন্য আজকে এই কোর্টে এখানে এসেছি, এখনও ওঠে নাই। দেখা যাক এখন কী হবে। আমাদের ছেলেরাই মার খাচ্ছে, আমাদের ছেলেদের নামেই আবার কেস হচ্ছে। গোটা বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে পুলিশ প্রশাসনকে তো আমরা প্রথম দিন থেকেই জানাচ্ছি, পুলিশের ভূমিকা কোথায়? পুলিশ তো এখানে কোনো ভূমিকাই নাই, তারা রাজ্য সরকার যা বলছে তাই করছে। আমরা কলকাতা থেকে আসার পর যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম, সেখানে বাড়ির লোককে ঘেরাও টেরাও করার পর পুলিশ বলেছে না, আপনারা থাকুন, 23 তারিখ পর্যন্ত আপনারা থাকুন। এখন সেখানে আমরা আছি। মুহূর্তের মধ্যে আমাদের কোনো প্রার্থীকে প্রচার করতে দিচ্ছে না, বিভিন্ন জায়গায় ধমকি দিচ্ছে, চমকাচ্ছে। এই তো কালকেই আমাদের ছেলেরা একটা মিছিল করলো, তারপরে এইভাবে মারধর করলো, আমাদের ছেলেরাই মার খেলো, আমাদের ছেলেদের নামেই কেস। তাদের পুলিশ অ্যারেস্ট করেছে। আজকে তাদের বেলের জন্য আমরা এখানে কোর্টে আমরা এসেছি। 6 of 2021 Telugu কেস নাম্বার। এই কেজে 4 জন আসামি অ্যারেস্ট হয়েছে। তাদের মধ্যে হলো শুভ্রজিৎ দাশগুপ্ত, সৌরজিৎ দেবনাথ, ননীগোপাল দাস এবং সুজিত দেব। এই 4 জন অ্যাকিউজড আজকে বেল প্রেয়ারের জন্য করেছিল তাদের, এবং মাননীয় আদালত দীর্ঘক্ষণ হিয়ারিং শুনেছেন দুই পক্ষকে। শোনার পর তাদের বেল প্রেয়ারের আবেদন রিজেক্ট হয়ে গেছে, এবং আগামী 30 তারিখ পর্যন্ত, নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত তাদের জেল কাস্টডিতে থাকবে। ওই সময় আইওকে যে ইনভেস্টিগেটিং অফিসার, ওনাকে একটা লিবার্টি দেওয়া হয়েছে। উনি যদি ইচ্ছা করেন ওই সময় দিনের বেলায় গিয়ে যে কোনো সময় তাদেরকে ইন্টারভিউ করতে পারবেন 30 তারিখ পর্যন্ত, এই রায় দিয়েছেন। এবং এতে আইনের যে ল অ্যান্ড অর্ডার যে ব্রেক করার চেষ্টা করছিল কিছু দুষ্কৃতিকারী, সেটার একটা সামঞ্জস্য হবে, এটা একটা মেনটেন হবে। একটা অরাজকতা সৃষ্টির যে চেষ্টা, যে অপচেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে আজকে তারা একটা যথাযথ ব্যবস্থা হয়েছে, এবং আইনের দৃষ্টিতে তারা শাস্তি পেয়েছে। 14 দিন পর্যন্ত তারা জেল কাস্টডি। 2020 এখনও নাম আসেনি সবগুলি, কিন্তু আমরা 4 জন অ্যারেস্ট করেছি, আরও অনেকজন অ্যারেস্ট হবে ইন দ্য দিস কেস।